এই যে বাজার চললো, বাজার বাজার যাচ্ছে। ওই টাটা করে দাও, টাটা টাটা। ভাবছে কতক্ষণে শুরু হবে। ওই টাটা। গাড়ি শুরুই হচ্ছে না শীতে। তুমি ওকে বাজারে নিয়ে যাও, কেউ যাবে না। ফেস ওয়াশ মাখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো শুরু করছি। আর আজকে কিন্তু ব্লগটা শুরু করতে ইন্ট্রো দিতে খানিকটা দেরি হলো। এখন বাজে প্রায় 12:30টার মতন। আর আজকে কিন্তু আমি একা উপরে এসেছি। বৃষ্টি অর্থাৎ বেরু কিন্তু আজকে উপরে আসেনি। তার কারণ কিছুই না, ও আজকে ঠাকুরের সাথে বাইরে গেছে, দিদির সাথে বাইরে গেছে। তা সকালবেলা থেকে অ্যাজ ইউজুয়াল রনি বাজারে গেছিলো, মাছলি এনেছে। তো আমরা মাছলি ভাত খেয়েছি, আমি খাইনি এখনো, ইভেন পেয়েও খেয়েছে আর কি। তো এখন সকালবেলায় ভালো রোদ আছে বাইরে। আমি চলে এসেছি সকালবেলা, চান টান করে দেখো কত মেলেছি। প্রচুর কাপড় চোপড় হয়েছে, আর প্রচুর কাপড় সব মেলেছি। মেলে টেলে ওকে খাওয়াতে চান করাতে যাবে, ঘুমিয়ে পড়েছিল। তা সব কিছু করতে প্রচুর দেরি হয়ে গেছিলো। দেখো কত জামা কাপড় এখানে মেলা হয়েছে। কালকে রাতে ও বমি করে দিয়েছে। তো কালকে রাতে সেরেলাকটা খাইয়েছিলাম, সেরেলাক খাওয়ানোর পর ও বমি করে দিয়েছে। এবার যার ফলে জামা কাপড়ে যেমনটা হয়, ফোন ধরে রাখবো, দেখো ফোনে হাত ধরে যাচ্ছে, এরকম ব্যাপার। তাই আসলাম তোমাদের সাথে একটু ইন্ট্রো দিতে। আর একটু পরে আবার যাবো নিচে, দিয়ে দেখাবো কি করি না করি। কাল বাপি এসেছিলো, তোমরা তো ভিডিওটা দেখলে। আর অনেক কিছু জিনিস নিয়ে এসে ভেবেছিলাম আজকে চাউমিন খাবো, কিন্তু সময় হলো না। যাই হোক, কাল খাবো চাউমিন। আজকে বিকালবেলা ভাবছি একটু বেরোবো, আমাদের এখানে মেলা বসে, তো তোমাদের সাথে শেয়ার করবো মেলার কিছুটা অংশ। থাকো আমার সাথে। ম্যাডাম এখন দেখছি বাইরে থেকে ঘুরে আবার চলে এসছে। কি পয়ু, তোমার ঘোরা হয়ে গেল। এখন কি করতে জানা, এই দেখো বনবন করে ঘুরছে। বনবন করে ঘুরবি না। আর পয়ু কি, তুমি ফ্যান চালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দাও, যাও সুইচ জ্বালিয়ে দাও। গিয়ে এখন গিয়ে সুইচ জ্বালানোই হচ্ছে কাজ। ওই যাচ্ছে দেখো, ওই দেখ, ওই দেখ অল আউটটা অলরেডি জ্বালিয়ে দিয়েছে, বন্ধ করছে। ওই দেখ, লাইট জ্বালিয়ে দিয়েছে। ওই দেখ, তুমি তোমার আজকাল খালি খালি দুধ তুমি। এসছে হাম্বু, এই যে পয়ু দেখছে, হাম্বু দেখছে। পয়ু হাম্বু দেখছো? দেখো পয়ু লম্বা হয়ে গেছে। আগে পয়ু এখান থেকে দেখতেই পেত না, এখন পয়ু নিজেই দেখছে হাম্বুকে। এই যে এই দেখো আরেকজনকে দেখো, ভেজা জামা কাপড়, এই ঠান্ডার দিনকে ভেজা জামা কাপড় ধরে ঘুরছে। দেখো ঠান্ডা লেগে যাবে ম্যাডাম। দুপুরবেলায় আজকে লাঞ্চে খেলাম হচ্ছে ভাত, এখানে মাছের ঝোল আছে আর মিক্সড ভাজা, এটা তোমার মামিমা দিয়েছিল। আর মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, আর তার সঙ্গে হয়েছে বেগুন ভাজা। তো সমস্ত কিছু নিয়ে লাঞ্চ টাঞ্চ করে আজকে ভেবেইছিলাম যে আজকে একটু বেরোবো, কারণ জানুয়ারি মাসে একটা দিনও সেরকমভাবে বেরোনো হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু বেরোতেই হবে। আর এত ঠান্ডা পড়েছে না, কোথাও বেরোতে গেলে সন্ধ্যেবেলায় 10 বার চিন্তা করতে হয়। তারপর তোমার সাথে যদি ছোট বাচ্চা থাকে আরও 10 বার চিন্তা করতে হয়। যাই হোক, এত চিন্তা ভাবনা করে ফাইনালি ডিসাইড করেই ফেললাম যে আজকে সন্ধ্যেবেলা যাবো। আর ফেসবুক গ্রুপে দেখলামও যে আমাদের এখানে একটা বিধানসভার মেলা হচ্ছে। তো ভাবলাম যে না চলো ঠিক আছে, তাহলে এই মেলাতেই যাওয়া যাক। এই মেলাতে এসে তো আমি দেখতে অনেক বড় এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে, আগে এতটা হতো না। যাই হোক, এখানে মথুরা কেক, বিভিন্ন রকম জিলাপির স্টল, তারপর তোমার এখন যে শীতকালীন যেটা রয়েছে পিঠে, তারপর তোমার খেলনা, সমস্ত কিছু রয়েছে। এদিকে তাকাও, দাঁড়াও, কোথায় রে? চিচুয়াতে মেলা এসছে। পয়ুকে নামাও, দিয়ে কি করছে? না নামো না, ও সব ধরে রাখতে পারবো না। ধরে রাখতে পারা যাবে না পয়ুকে? অপয়ু, অপয়ু কি করছো?
এই যে পেউ। তো যাই হোক, এখন তো পেউকে কিছুতেই কোল থেকে নিচে করা যাবে না, কারণ নিচে হলেই ও মানে ছুটে বেড়াবে। তো এখন দেখি স্টল ফল দেখছিলাম, তো সব মিলিয়ে খুব ভালো স্টল এসছে, আর কিছু কিছু স্টল এখনও বসছে। খাবার স্টল প্রচুর এসছে, তার সঙ্গে এসছে বিভিন্ন শীতকালীন পোশাক, জামা কাপড়, সব মিলিয়ে শীতের সন্ধ্যাটা বেশ জমেই গেল। তা শীতকালে তো বেরোনো হয় না, যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, লাস্ট বেরিয়েছিলাম ওই রাইস সেরিমানিতে। আর এখানে একটা জিনিস দেখলাম যে মানে খুব ভালো ফুলের টবের গাছ রয়েছে, আর ফুলগুলো এত সুন্দর করে সাজিয়েছে। আর ফুলগুলো বিক্রির জন্য ছিল না প্রদর্শনীর জন্য ছিল সেটা প্রপার আমি বলতে পারবো না, মনে হচ্ছে প্রদর্শনীর জন্যই আছে, কিন্তু এত সুন্দর ফুলগুলো তোমরা দেখো, এত সুন্দর পরিচর্যা করা হয়েছে ফুলগুলো, দেখতেও সেরকম, নামগুলো হয়তো আমি জানি না, কিন্তু এক একটা এক এক রকম কালারের। তার সঙ্গে এখন দেখো একটা মানে জায়গা পেয়ে আমি ওকে একটু নামিয়েছি, আর ম্যাডাম এখন বুঝতে পারছে না যে কোথায় এসছি কী এসছি, আগে ভালো করে জায়গাটাকে দেখে নিচ্ছে, আশা করছি তারপরও নিশ্চয়ই নামবে। তো যাই হোক, ও খেয়ে দিয়ে চলে এসছে, তো তা একটু হতভম্ব হয়ে গেছে। যাই হোক, নিজের জায়গাটাকে ভালো করে মেজারমেন্ট করে টোরে দিয়ে এখন দেখো নিজেই হেঁটে বেড়াচ্ছে। আর বাচ্চারা কিন্তু একটু বড় হলে এটাই সুবিধে, একটু হাঁটাচলা করতে পারলে, সবসময় তো কোলে রাখা সম্ভব হয় না, একটু নিজে নিজে হেঁটে ঘুরে বেড়ালেও আমাদেরও শান্তি, বাচ্চাদেরও শান্তি। ওকে এন্টারটেন করার জন্য আমিও একটু ওর সাথে খেলছিলাম, যাতে ও একটু খুশি হয়, কারণ একা একা কিন্তু ম্যাডাম মোটেই খেলে না, সঙ্গীর সাথেই লাগে। যাই হোক, এখানে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যেহেতু বিধানসভার মেলা ছিল, তাই বিভিন্ন বিধানসভা থেকে এখানে স্টল দেওয়া হয়েছিল। ইভেন রচনা ব্যানার্জিরও স্টল ছিল, শাড়ির স্টল ছিল, তারপর কসমেটিক্সের স্টল ছিল, স্কিন কেয়ারের স্টল ছিল। আর তোমাকে যেমন বললাম যে ও বন্ধু ছাড়া আবার খেলতে পারে না, তো ঠিক একটা বন্ধু কিন্তু জুটিয়ে নিয়েছিল, ঠিক একটা বন্ধু সমস্ত জায়গাতে গেলে কিন্তু ঠিক পেয়ে যাবে, এবং ওর সাথে কিন্তু আলাপটা কিন্তু পেউই প্রথম করবে। যাই হোক, সমস্ত কিছু করে এখন ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম, কারণ সবসময় তো আর খেললে হবে না। তো যাই হোক, সব থেকে বড় কথা ছিল যে মেলাতে একটা সুন্দর নাটক প্রদর্শন হচ্ছিল কণ্ঠস্বরের মাধ্যমে, অর্থাৎ আমাদের রেডিওতে যারা কণ্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন নাটক প্রদর্শন করে তারা ছিল। তাছাড়া আজকে রাঘব চট্টোপাধ্যায়ের আসার কথা ছিল, কেশব গান গেয়ে চলে গেছে কালকে। তো বিভিন্ন রকম বিখ্যাত বিখ্যাত শিল্পীর এখানে আসছে, গান গাইছে, তা খুব ভালো চলছে মেলাটা। এখানে বিভিন্ন রকমের পোশাক, বাচ্চাদের খেলনা, হরেক রকমের এন্টারটেনমেন্ট রাইডস, বাচ্চাদের টুপি, মোজা, জুতো, আর সারাদিনের বিভিন্ন নিত্য নৈমিত্তিক জিনিসপত্র আমাদের প্রতিদিনে বিক্রি হচ্ছিল, যেটা দেখতে অনেক লোক এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পেউ কিন্তু প্রথম থেকেই মেলার একটা দিকেই আকর্ষণ ছিল, সেটা হচ্ছে বেলুন। বাড়িতে তুমি যতই খেলনা দাও, বাড়িতে যতই বেলুন থাক, বাইরে গেলে বাচ্চাদের একটা আলাদাই আবদার থাকে, সেই আবদার মেটাতে এখন চলে এসেছি। এখন বেলুন দেখছে, আর আমরা সবাই জিজ্ঞেস করছি তোমার কোন বেলুনটা পছন্দ, তো লাল রঙের বেলুনের দিকেই বেশি ইন্ডিকেট করছিল। তো যাই হোক, ওকে লাল রঙের বেলুনটাই দেওয়া হয়েছে, তার সঙ্গে আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা কি তোমাদেরকে নেক্সট ব্লগে অবভিয়াসলি দেখাবো। তা এখন ওকে বলা হচ্ছে যে বলো তুমি কোন বেলুনটা নেবে, তো বারবার করে লাল বেলুনটাই বলা হচ্ছে, তাই শেষমেশ ওকে কিন্তু লাল বেলুনটাই দেওয়া হলো। আফটার অল কিন্তু বেলুনের হাওয়া বেশি দিন থাকবে না। ফেরার পথে আমি ডিসাইড করেছিলাম রাতে ডিনারের জন্য একটু আলাদা রকম আইটেম কিনে নিয়ে যাব, অর্থাৎ তড়কা নেব, আর তার সঙ্গে চিকেন পকোড়া। আর এখানে একটু ভাবলাম স্ন্যাক্স হিসাবে একটা এগরোল নিয়ে নিই, তো এখানে এগরোল নিচ্ছে, আর রনি খায়নি। আর আসার সময় ভাবলাম একটু বাজার করি, কারণ কালকে একটা দারুণ ডিনার মানে আইটেম হতে চলেছে। কি হতে চলেছে ওটা জানার জন্য তো অবভিয়াসলি তোমাকে নেক্সট ব্লগ দেখতেই হবে। বাড়িতে এসে এখানে তোমার পেউকে খাওয়ান দাওয়ান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখনও ঘুমোচ্ছে। আর এখন আমরা খাবো, এখন বাজে প্রায় 10:30 মতন। আর তরকাটা কিন্তু ওরা একটু রিচ করে, তো আজকে দেখছি রিচ করেনি, একটু নর্মালাইজড করেছে, একদিকে ভালো। আর তার সাথে এখানে অনেক স্যালাড দিয়েছে, আর এখানকার চিকেন পকোড়াটা খুব ভালো হয়, আর চিকেন পকোড়া কোটিংটা খুব ভালো হয়। যাই হোক, রুটি ফুটি নিয়ে এখন আমরা খেতে বসে